তবে ভিতরে করতে পারলে আরো ভালো লাগতো। আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমার ছোট ভাইয়ের সাথে ঈদগাহ নামাজ পড়তে আসা হয়। প্রত্যেক বছর অনেক জায়গা পেয়ে মানে ভিতরে নামাজ পড়তে পারছি, কিন্তু এইবার ভিতরে ঢোকার সুযোগ পাই নাই। কেন পাই নাই সেটা জানি না, কেন ভিতরে নাই। রাস্তায় নামাজ পড়ছি, শুকর আলহামদুলিল্লাহ। তবে ভিতরে করতে পারলে আরো ভালো লাগতো। অ্যারেঞ্জমেন্ট যাতে সরকার আরো বড় করে করে, সেটা সরকারের প্রতি বিশেষ আবেদন, যে রাস্তায় যেন করতে না হয় মহিলাদেরকে, সেই ব্যবস্থা যেন সরকার ভালোভাবে দেখে। মানে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? আর সমস্যা হলে লাইন দূরে যেতে হয়েছে, কেন সাথে বয়স্ক লোক থাকে, ওনারা আমাদের মতো হাঁটতে পারে না, তাদের ঢোকার জন্য কোনো ব্যবস্থা তেমন একটা নাই, সেটা একটা সমস্যা ফেস করছি। আর রাস্তায় নামাজ পড়ছি, এটা সমস্যা ফেস করছি। এর আগে এরকম সমস্যা ফেস করি না, এই প্রথম এটা সমস্যা ফেস করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমার ছোট ভাইয়ের সাথে ঈদগাহ নামাজ পড়তে আসা হয়। আর এবারে যেহেতু নতুন সরকারের প্রধানমন্ত্রী এখানে এসছেন, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ঈদগাহে সম্মিলিত মুনাজাতে দেশ ও দশের জন্য দোয়া করা, মুনাজাত করা এবং এত সুন্দর একটা আয়োজনের মধ্যে ঈদের নামাজ সবাই মিলে আদায় করতে পারা, এটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা বরাবরের মতো। মানে ঈদের এই জামাতে কোনো বিশেষ দোয়া ছিল কিনা? বিশেষ দোয়া ছিল অবশ্যই, নতুন সরকার ক্ষমতায় এসছেন, তার হাত ধরে যেন আমাদের দেশের মঙ্গল হয়, ভালো হয় এবং আমাদের দেশে সুষ্ঠু রাজনীতির চর্চা হয় এবং আমাদের দেশের সবার কল্যাণে যেন তিনি কাজ করে যেতে পারেন, এটাই হচ্ছে বিশেষভাবে দোয়া ছিল। পরিশেষে হচ্ছে জামাত পড়তে এসে কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? না, কোনো প্রকার সমস্যার সম্মুখীন তো হতে হয়নি এবং আলহামদুলিল্লাহ 3 স্তরের নিরাপত্তা কর্মীরা যেভাবে আমাদেরকে সুষ্ঠু নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছেন, এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই সন্তুষ্ট। ভিতর পরিবেশ কিরকম দেখেছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, যথেষ্ট এখানে লোকজন বসার ব্যবস্থা আছে, মহিলা এবং পুরুষ উভয়দের জন্যই যথেষ্ট সুন্দর ব্যবস্থা এবং বসার পরিবেশটাও যথেষ্ট ভালো।